মাত্র 10 টাকার সয়াবিন আর দুটো সিদ্ধ আলু দিয়ে পরিবারের সবার জন্য সুন্দর একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা সকালেও খাওয়া যেতে পারে এবং বিকালেও খাওয়া যেতে পারে স্ন্যাক্স হিসেবে। তো চলুন কি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কী বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাকে না স্কিপ করে সাথে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, জেশ ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি 200 গ্রাম মতো সয়াবিন গরম জলে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা ফুলে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে। সয়াবিনটা জল ঝরাতে দিয়েছি। এদিকে দুটো আলু, সিদ্ধ আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। চাইলে আপনারা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে পারেন। এদিকে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে আর অন্যদিকে সয়াবিনগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন জল ঝরানো সয়াবিনটা এখানে পেস্ট করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে অ্যাড করে দেব 1 চামচ রসুন কিমা। রসুনটাকে দিয়ে বেশ কিছুটা সময় লাল লাল করে ভেজে নেব মিডিয়াম আঁচে। অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটাকে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা বড় সাইজের টমেটো রাফলি চপ করে দিয়ে দিয়েছি। দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সমস্ত মশলাগুলো দিয়ে টমেটোমের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিয়েছি পেস্ট করা সয়াবিনটা। সয়াবিনটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার অ্যাড করে দেব বয়েল আলু। আপনারা চাইলে আলু আর সয়াবিন একসাথে দিতে পারেন, তো আমি আলাদা আলাদাভাবে দিয়ে ভালোভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই রেসিপিটি ছোট থেকে বড় সবারই ভালো লাগে খেতে, আর খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। খেতে কিন্তু খুবই ইয়াম্মি লাগে। এখানে এবার অ্যাড করে দেব 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চিমটি চিলি ফ্লেক্স আর দেব পিৎজা সিজনিং। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা দেবে। মিক্স সাবু হতে পারে বা সিজনিং হতে পারে, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা দিতে পারেন। বেশ কিছুটা ধনে পাতা দিয়ে সব উপকরণগুলো দিয়ে আবারও ভালোভাবে পুরটাকে মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে মশলাটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু লবণ, কারণ লবণটা কম ছিল। আর গ্যাসের ফ্লেমটা অফ করে বেশ কিছুটা চিজ এর মধ্যে অ্যাড করে দেব। চিজটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। কারণ চিজটা পুরো গলে যাওয়ার আগে পুরটাকে, আলুর আর সয়াবিনের পুরটাকে নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 6টা ব্রেড। ব্রেডগুলোকে 4-5 আমি এইভাবে কেটে নেব। এক এক করে ব্রেডের যে 4-5টা আছে সব ব্রেডগুলোকে কেটে নিলাম। এবার জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ব্রেডের ওপর এই আলুর পুরগুলো এইভাবে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ব্রেডের ওপর আগে বাটার দিয়ে তারপর আলুর পুরটা দিতে পারেন। এইভাবে একে একে আমি সমস্ত ব্রেডগুলোকে রেডি করে নিলাম। এখানে আমি 3টে ব্রেড রেডি করে নিয়েছি। এখানে আমার ব্রেডগুলো রেডি করা হয়ে গেছে। এবার অন্য একটা ফ্রাইং প্যানে 1 চামচ বাটার দিলাম। বাটারটাকে সামান্য একটু মেল্ট হতে দিয়েছি। এবার যে ব্রেডগুলো রেডি করেছি সেই ব্রেডগুলো একে একে সাজিয়ে দেব। গ্যাসটা কিন্তু এখন মিডিয়ামেই থাকবে।
এবার একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটা একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে আমি উল্টে দেব। একে একে ব্রেডটাকে এদিক ওদিক দুই দিক ভালোভাবে লাল লাল করে সেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে আলু আর সয়াবিন দিয়ে স্যান্ডউইচ। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।